আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন নিশ্চয়ই। তো আমি সেদিন লাইভ করেছিলাম বিরিয়ানি রান্নার মাংসটা, সেখান থেকেই আবার ভিডিও নিয়ে আমি একটু, যারা আমার তখন দেখেননি আবার দেখার সুবিধার্থে কাচ্চি বিরিয়ানি বা খাসির মাংস দিয়ে যে বিরিয়ানিটি করলাম সেটার আবার ভিডিওটা আমি দিচ্ছি। সাদা তেল দিয়ে তাতে গরম মশলা দিয়ে দিলাম, এলাচি, দারুচিনি, তেজপাতা, লং, তার মধ্যে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কেজি পরিমাণ খাসির মাংস রান্না করব, তো সেই অনুযায়ী মশলা দিয়ে দিয়েছি। এখন বলতে পারেন যে 2 কেজিতে কয়টা পেঁয়াজ কয়টা রসুন, আসলে একজন পেঁয়াজ বেশি খায় তো একজন কম খায় রসুন, এভাবে যার যার পরিমাণ মতো যার কী কী দিতে হবে সেই বেসিকটুকু জানা থাকলে আসলে রান্না করাটা সহজ। যেহেতু আমি রেডি মিক্সড মশলা দিয়ে রান্না করব আর ওটা 1 কেজির জন্য, তাই এক্সট্রা আরও কিছু মশলা আমি দিয়ে দিচ্ছি যেন কম না হয়। মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, সামান্য জিরার গুঁড়া দিয়ে দিলাম। এই টক দইটা আমি বাসায় বানিয়ে রেখেছিলাম, সেটাই দিলাম। আর দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব সামান্য লবণ দিয়ে। কাজু কিশমিশ আমি কয়েকটা 10-12টার মতো কাজু বেটে নিয়েছি আর আরও একটু বেশি কিশমিশ দিয়ে বেটে নিয়েছিলাম। এবার মশলাগুলো দিয়ে দিব, প্যাকেটের যে মশলাটা, তাহলে 2 কেজি মাংসের জন্য পরিমাণ ঠিক হয়ে যাবে। আমি এক্সট্রা মশলা দিতাম, আর যদি অল্প মাংস রান্না করতাম তাহলে আর এক্সট্রা মশলা দিতাম না, প্যাকেটেরটা দিয়েই কষিয়ে নিতাম। একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নেব। মাংস কষাতে খুব বেশি সময় আসলে লাগবে না, কারণ মাংসটা ভালো ছিল, সফট ছিল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওর নিচে একটু কমেন্ট সেকশানে কমেন্ট করে যেতে পারেন কেমন হলো আমার রান্না, ভালো লাগলো কিনা, বা আরও কিছু যোগ করতে হবে কিনা, রান্নাতে ভুল হলো কিনা সেটাও জানাতে পারেন। কয়েকটা আলু বোখারা দিয়ে দিলাম, 4টা। আলু বোখারা দেওয়ার কারণে বিরিয়ানি খেতে কিন্তু টেস্ট হয়। আমি এখানে 1.5 কেজি পরিমাণ চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি। 2 কেজি মাংসে 1.5 কেজি চাল দেওয়া যায়, 2 কেজিও দেওয়া যায় যদি বাসায় আসলে বেশি মানুষ থাকে, দেওয়া যায়। মাংস সেক্ষেত্রে কম হয়ে যায় যদি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য আলাদা কোনো কিছু থাকে, যেমন অনেকে রোস্ট করে বা আলাদা একটা ঝাল মাংস করে রাখে, তখন 2 কেজি চাল অনায়াসে দেওয়া যায়। ডিপেন্ড করবে আপনি মাংস কীভাবে খাবেন আর কি, বেশি খাবেন না কম খাবেন। মাংসটাকে ভালো করে কুক করে নেব এভাবেই। আমি কিন্তু এখন পর্যন্ত পানি দেয়নি, ভিতর থেকে যে পানি বের হয়েছিল সেই পানি দিয়ে এখনও রান্না চলছে। মাংস রান্না ডান, খুব সুন্দর একটা কালার এসেছে এবং সুন্দর একটা সুগন্ধ বের হয়েছে, যেটা আমি পাচ্ছি। এই পর্যায়ে ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিব। অনেকেই আছে চালটা আলাদা ভেজে নিয়ে মাংস ঢেলে দেয়, তবে মাংসের মধ্যে চালটা ভাজলে নাকি বিরিয়ানিটা খেতে বেশি মজা হয়। আমি একজন বাবুর্চির কাছে শুনেছিলাম, উনি আবার এক্সট্রা দিয়েছিলেন হলো টমেটো সস, বাজারে যে টমেটো সস পাওয়া যায় সেটা। তবে টমেটো সসটা আসলে বাইরের জিনিস ঘরে না দিয়ে আমি বেশি প্রেফার করি। চালটা দিয়ে আর আলু ভেজে রেখেছিলাম আগে থেকে, সেটা দিয়ে ভালো করে নেড়ে নিব। এরপর যে কিশমিশ দিয়ে দিব আর একটু আলু বোখারাও দিয়ে দিব, স্বাদ মতো একটু লবণ দিব, পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব কয়েকটা কাঁচামরিচ দিয়ে। তারপর মাঝখানে একটু নাড়াচাড়া করে দিতে হবে। সামান্য 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে নাড়াচাড়া করে আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবার আমি দমে রেখে দিব, যেন হাওয়া বের হয়ে না যায়। 10 মিনিট দমে রেখে আবার একটু নাড়াচাড়া করে দিব, যেহেতু বিরিয়ানিটা বেশি, 2 কেজি মাংস 1.5 কেজি চাল। এ পর্যায়ে আমি ডিম দিয়ে দিচ্ছি কতগুলো, দিয়ে আরও কিছুক্ষণ দমে রেখে দিব। হয়ে গেল আমার বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি। এটা খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। বাই বাই।